হ্যালো। জি, 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 দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি, এটা কিভাবে কাজ করে একদম শুরু থেকে বলবো এবং এটার কিছু কাজও করে দেখাবো, ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কিভাবে কাজ করে, এটা কাজ শিখে কি আদৌ আর্নিং করা সম্ভব, এটা আসলে কিভাবে কাজ করতে হবে, অনেক ধরনের প্রশ্ন আপনাদের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে? যে আসলে এই কাজটা শিখে কি কোর্সটা করে কি আমার কোনো বেনিফিট পাবো কিনা, এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের জানার ইচ্ছা আর কি। আচ্ছা, আমি বলতেছি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আমাদের ওয়েবসাইট, যেটা হলো topbabytips.com। এটাতে আমাদের ইতিমধ্যে অনেকগুলা পোস্ট করা হয়ে গেছে এবং সবাই অনেক ভালো মতোই কাজগুলা করেছে। তো এখন আমরা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো, এটা আপনার ধরেন যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করে দিচ্ছেন এবং সেল করে দেওয়ার বিনিময়ে আপনাকে একটা কমিশন দিচ্ছে তারা, ঠিক আছে? তো এটা আসলে কিভাবে কাজ করে আমি একটা পোস্ট ওপেন করে আপনাকে দেখাই, ঠিক আছে? তো এখান থেকে আমি এই বেবি টয়ের যে প্রোডাক্টটার আছে এটাতে আমি ঢুকি। আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট একটা টাইটেল, ঠিক আছে? এতটুকু আমাদের কিওয়ার্ড, মানে আমাদের যে সকল কিওয়ার্ড আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যায় এবং যেটার সার্চ ভলিউম অনেক বেশি, সেই সকল কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো এখানে দেখেন একটা ব্যানার তৈরি করছি, তারপর এখানে আমাদের ইন্ট্রোডাকশন আছে আর্টিকেলের শুরুতে। তো তারপর আমাদের আর্টিকেলের প্রোডাক্টগুলোর ছবি এবং প্রোডাক্টের লিঙ্ক এবং এখান থেকে প্রোডাক্টের টাইটেল, ঠিক আছে? এবং এটা আমাদের শুরুর দিকে আছে এবং আমাদের প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন এবং পজিটিভ নেগেটিভ ইনফরমেশন আমাদের এই ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, যেটা ক্লায়েন্ট, আমাদের কাস্টমাররা যখন কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে সে জানতে ইচ্ছুক অথবা সে বেস্ট কিছু প্রোডাক্ট খুঁজতেছে। ধরেন যে আমি, আমার একটা পোষা বিড়াল আছে, এখন এই বিড়াল দিয়ে একটা উদাহরণ দেই। তো আমি চাচ্ছি 2025 সালের জন্য আমার বিড়ালের জন্য কোন খাবারটা খাওয়ালে ভালো হবে, আমি এটা জানতে চাচ্ছি। কিন্তু অ্যামাজনে কিন্তু এই প্রোডাক্ট আছে, আমি জানি যে অ্যামাজনে অ্যাভেলেবেল বিড়ালের খাবার পাওয়া যায়। তারপরেও আমি গুগলে হেল্প নিচ্ছি। আসলে কি কারণ নিচ্ছি, কারণ আমি গুগলে যাচ্ছি, সার্চ করছি, কারণ আমার এরকম ভাবে একটা আর্টিকেল, যে কোম্পানি আর কি যে আর্টিকেলটা লেখছে, যারা লেখছে তাদের আর্টিকেলটা পড়ে আমি ইমপ্রেস হব এবং কিছু তথ্য নিব, তারপরে আমি প্রোডাক্টটা কিনবো, ঠিক আছে? এখানে দেখেন আমাদের কি করা আছে, আর্টিকেলের ডেসক্রিপশনে আমাদের এই যে লিঙ্ক প্রোভাইড করা আছে, চেক লেটেস্ট প্রাইস, এটাতে আমাদের ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, আমাদের অ্যামাজনে নিয়ে যাবে। এই দেখেন আমাদের অ্যামাজন, এটা হলো আমাদের স্টোর আইডি, ঠিক আছে? তো এই লিঙ্কের মাধ্যমে যখন এই প্রোডাক্টটা পারচেস করবে কোনো একটা ক্লায়েন্ট, তখন আমাদের কি হবে, আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আমাদের ইনস্ট্যান্ট আমাদের একটা কমিশন যোগ হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরেই তারপরে তাদের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। তাছাড়া তোমাদের হুদাই তো আমাদের এই এক একটা আর্টিকেল লিখতে প্রায় $10 উপরে কস্টিং পড়ে যায়। তো আমাদের তো হুদাই তো কোনো আর্টিকেল লেখার কোনো প্রয়োজন বোধ আমরা করতেছি না, তাই না? এখানে আমাদের কিন্তু দুই রকমের সার্ভিস আমরা, মানে আমাদের আর্টিকেলটা লিখে আমাদের এখানে আর্নিং করার মাধ্যম দুইটা। এখন প্রথম মাধ্যম কোনটা? প্রথম মাধ্যম আমাদের প্রোডাক্টগুলো আমরা এইভাবে সুন্দরভাবে একটা ব্লগ লিখবো, সেই ব্লগের মধ্যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের গুণাগুণ আমরা তুলে ধরবো এবং আমাদের প্রোডাক্টটা কেনার জন্য আমরা এরকম একটা লিঙ্ক স্টোর আইডিতে, মানে আমাদের যে স্টোর থেকে আমরা প্রোডাক্টটা কিনবো সেই স্টোরের লিঙ্ক আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে ইন্টিগ্রেট করে দেবো, ঠিক আছে? এবং আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যখন কোনো একটা প্রোডাক্ট কোনো একটা কাস্টমার পারচেস করবে, তখন আমাদের কি হবে, আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট আমাদের কমিশনটা যোগ হয়ে যাবে, ওকে? এবং আমাদের দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় স্টেপটা হলো আমাদের গুগল অ্যাড। এই যে অ্যাডগুলো লাফাল পারতেছে না, এই যে বিভিন্ন সাইডে আসতেছে না, এই অ্যাডগুলো আসতেছে না, তো এই অ্যাডগুলো মূলত বিভিন্ন ধরনের অ্যাপসে যখন আমরা ভিজিট করি, আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপস আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করে থাকি, তাই না? তো এক একটা অ্যাপের সার্ভিস এক এক রকম হয়ে থাকে, এক একটা ওয়েবসাইটের সার্ভিস এক এক রকম হয়ে থাকে। তা আমাদের ওয়েবসাইটের সার্ভিসটা কি? আমাদের ওয়েবসাইটের সার্ভিসটা হলো আমাদের ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করা, প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করা, এবং আমাদের ওয়েবসাইট থেকে ইনফরমেশন তারা নিবে, মাঝখান থেকে আমাদের প্রোডাক্টটার আমাদের লিঙ্কের মধ্যে কিনলে পর একটা কমিশন পাবো, দেন আমাদের গুগল অ্যাডের মাধ্যমে একটা আর্নিং করবো। তো এখন যখন আমরা কোনো একটা অ্যাপসে ভিজিট করি, তখন কিন্তু আমাদের ওই অ্যাপসের মধ্যে কি থাকে, যখন কোনো আমরা অ্যাপসে ভিজিট করি তখন আমাদের অ্যাপসের মধ্যে, আমাদের ওই অ্যাপসটা আমরা যখন কোনো একটা ইমেজ এডিট করার সময় ইউজ করি, তখন আমাদের কিন্তু ওই ইমেজের মধ্যে
অ্যাপসের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন গুগল শো করায়, এবং গুগল থেকে ওই কোম্পানি অ্যাড নেছে বিধায় তার ওখানে অ্যাডটা শো করতেছে, এবং বিভিন্ন অডিয়েন্সের কাছে, বিভিন্ন ট্রাফিকের কাছে অ্যাডগুলা ওই কোম্পানি দেখাচ্ছে, জোর করে দেখাচ্ছে, মাঝখান থেকে তার সার্ভিসটাও নিতেছে, এবং অ্যাড দেখে সেই কোম্পানি গুগল থেকে একটা হ্যান্ডসাম একটা রিভিউ আর্ন করে নিচ্ছে, যেটা কাস্টমাররা বুঝতেছে না, ইউজাররা বুঝতেছে না। ইউজাররা, সাধারণ পাবলিক মনে করে যে, আমাদের মনে হয় যে এই সকল অ্যাপসের মূলত আর্নিংটা মনে হয় এমবি কেটে হয়। আসলে তা না, এমবি কেটে কোনো আর্নিংই হয় না। ইন্টারনেট একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস এবং ওয়েবসাইট আমরা ইউজ করে থাকি। আর মূলত সব কোম্পানি আর্নিং করে থাকে অ্যাডের মাধ্যমে, যেরকম গুগলও কিন্তু অ্যাডের মাধ্যমে আর্নিংটা করে থাকে, ইউটিউবও কিন্তু অ্যাডের মাধ্যমে আর্নিংটা করে থাকে। ইউটিউব অ্যাডের মাধ্যমে আর্নিংটা বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন ইউটিউব ভিডিওতে অ্যাড শো করাচ্ছে, এবং সে অ্যাডের মাধ্যমে আর কি মূলত আর্নিংটা হচ্ছে। এখানে কি হচ্ছে, যে সকল কোম্পানি যখন কোনো একটা অ্যাড দেওয়ার জন্য, তার কোম্পানিকে ভাইরাল করার জন্য কি করে, গুগল অথবা ইউটিউবের মতন ভাইরাল প্ল্যাটফর্মে অথবা ফেসবুকে গিয়ে তারা বুস্ট করে। তাদের ফেসবুক কি করে, ফেসবুকের কাছে লাখ লাখ ট্রাফিক আছে, ইউজার আছে, তাদের সামনে এই পোস্টটা ভাইরাল করে দেয়। ঠিক আছে, তার বিনিময়ে কি করে, ফেসবুক ওই কোম্পানি থেকে একটা টাকা নিয়ে নেয়, তারপরে প্রোভাইড করে। তো মূলত এইভাবে বিজনেসগুলো হয়। তো এখানে আমাদের কাছে তো কোনো কোম্পানি অ্যাড দিচ্ছে না, এটা তো আপনাদের প্রশ্ন আসতেই পারে, তাই না? আমাদের কাছে অ্যাড দিবে না, এই অ্যাডটা দিবে কার কাছে, গুগলের কাছে। গুগলের কাছে দিবে, গুগলের তো ট্রাফিক সোর্সের মাধ্যম কোনটা, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুগলের সাথে কানেক্টেড। তো গুগল কি করবে, আমরা যখন গুগল থেকে অ্যাডটা নিছি, মানে অ্যাডের কোড আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করা, মানে এপিআই এর মাধ্যমে ইন্টিগ্রেট করা, তখন আমাদের কি হবে, মানে যখন গুগলের কাছে কোনো একটা ব্যক্তি অ্যাড দিবে, তখন আমাদের ওয়েবসাইটে ইনস্ট্যান্ট অ্যাডগুলো লাফাল পারবে, এবং যে সকল ওয়েবসাইটে ট্রাফিক বেশি, সেই সকল ওয়েবসাইটে অ্যাডগুলো শো করায় গুগল। ঠিক আছে, তো মূলত গুগল কোম্পানি থেকে টাকাটা নিচ্ছে, তারপর কি করতেছে, আমাদের যে সকল ওয়েবসাইটে অ্যাডগুলো শো করাচ্ছে, এবং সেই ওয়েবসাইটের মালিকের টাকা দিচ্ছে, এবং সে নিজে নিচ্ছে। মূলত এইভাবে আমাদের অ্যাডসেন্সের আর্নিংটা হয়ে থাকে, অ্যাডের ইনকামটা। আর অ্যাফিলিয়েটটা যেটা বললাম, আমাদের প্রোডাক্টগুলো প্রমোশন করে আমরা আর্নিংটা করব। একসময় আমাদের বিভিন্ন মানুষ আমাদের ব্লগ পড়ে বিনোদন নিত, কিন্তু এখন বিনোদন নেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অথবা টিকটক, এগুলো সাইট থেকে আমরা বিভিন্ন ভিডিও দেখে আমরা বিনোদন নিয়ে থাকি। তো সেক্ষেত্রে এখন কিন্তু কেউ বিনোদন নেওয়ার জন্য কোনো ব্লগ পড়ে না, কোনো আর্টিকেল পড়ে না। এখন মানুষজন কি করে, কোনো কিছু জানার জন্যই ওয়েবসাইটে গুগলে সার্চ করে, তাছাড়া কিন্তু কেউ সার্চ করে না। একমাত্র প্রোডাক্ট বিষয়ে জানার জন্যই বেশি সার্চ করা হয় আমাদের গুগলে অথবা ইউটিউবে। তো মূলত আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা এইভাবেই কাজ করে। আমাদের এটা কাজ করার জন্য আমাদের কিভাবে কি করতে হবে, আমাদের গুগলে কিভাবে সার্চ করলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, আমাদের ওয়েবসাইটের এই পেজটা সবার আগে আসবে, এবং কোন কিওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ করলে সর্বোচ্চ ভালো হবে। এমন কোনো কিওয়ার্ড আমরা চুজ করবো না যে কিওয়ার্ডটার কোনো সার্চই হয় না। ধরেন যে আমি একটা একটা জিনিস আপনি বোঝেন, ধরেন আপনার কোন একটা প্রোডাক্ট আপনি বাজারে বিক্রি করবেন, সেই প্রোডাক্টটা আগে কোনোদিন কেউ দেখে নাই, এবং সেই প্রোডাক্টটা মানে মানুষজন কেনাকাটা অভ্যস্ত না, অথবা খাবারই কেনাকাটা অভ্যস্ত না, সেই খাবারটা মানে চলে না। তা আপনি সেই একটা সেরকম একটা খাবার আপনি রিলিজ করলে কি হুটহাট সেই খাবারটা মানুষজন কিনবে, যে আসলে এটার আনকোন একটা খাবার, এটা খেলে কি আমার ক্ষতি হবে, কি কি হবে, এটা তো আমি জানি না, যার কারণে ওটা কিন্তু মার্কেট ভ্যালু নেই। তা আমাদের যে সকল প্রোডাক্টে গুগলে সার্চ হয়, সেই সকল প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, ফার্স্টে আমাদের, আমি একটু আপনাকে দেখাই। এখানে যদি আমি সার্চ করি গুগল টেন, ঠিক আছে, গুগল টেন্ডে সার্চ করি, এই গুগল টেন্ডে কিন্তু আমাদের যত মানুষ যা সার্চ করছে, গুগল টেন্ডে সব কিছু জমা হয়ে যাচ্ছে। গুগলের কাছে কিন্তু সমস্ত মানুষের ডাটা গুগলের কাছে কালেক্ট করা আছে, যেটা সে ইজিলি সেই ইনফরমেশন, যে টপিকে আমরা ইনফরমেশন জানতে চাই, সেই টপিকে কিন্তু আমাদের দিয়ে দেয়। এই একটা ওয়েবসাইট, এটা আমার অন্য টিম কাজ করতেছে, এটা আমার petroyalfood.com, এটাতে আমরা বিভিন্ন ধরনের পাখি এবং বিড়ালের, কুকুরের খাবার আমরা রিভিউ করে থাকি, যেটা ইউএসএ খুব জনপ্রিয়। ঠিক আছে, আপনারা ভাবতে পারেন, ভাইয়া আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে, এই প্রোডাক্টটা কি আদৌ সেল হয়? হ্যাঁ ভাইয়া, এটা সর্বোচ্চ টপ নিশ। ঠিক আছে, এটার আচ্ছা, আমাদের আহ, এটা হলো আমাদের টিম মেম্বার, যেখানে আমাদের টিমে কাজ করে। ঠিক আছে, তো এখানে সবাই আর কি আমার টিমে কাজ করে, আরো অনেকে আছে, তো তাদের আর কি অ্যাড করা হয়নি। তো এই সাইডটাতে কাজ করা আরো অনেক সাইড আছে আমার, যেগুলাতে খুব হ্যান্ডসাম একটা রেভিনিউ আর্নিং করতেছে। তো এখন এগুলা না দেখাই, তো আমাদের গুগল টেন্ডের যে টপিকটা আমি বলতেছিলাম, ওটাতে আমি চলে যাই। ঠিক আছে, তো
আমাদের গুগল ট্রেন্ডে আমাদের যে বেবি নিশটা নিয়ে আমরা কাজ করতেছি, নিশটা আসলে কি, ক্যাটাগরিটা আসলে কি, আমি এটা বলতেছি। তো যখন আপনি কোন একটা দোকান দিবেন, একটা ক্যাটাগরি বেস কিন্তু আপনি দোকানটা দেন, তাই না? ওই দোকানে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আপনার ধরেন হয়তো বা আপনার ইন্টারেস্ট কসমেটিক প্রোডাক্ট নিয়ে কাজ করার, তো আপনি কি করবেন, একটা দোকান দিবেন, সেই দোকানে ডেকোরেশন করবেন, কসমেটিক আইটেমের সাজানোর জন্য যে সকল ডেকোরেশন করার প্রয়োজন ওগুলো করবেন। তো তারপর আপনি প্রোডাক্টগুলো উঠাবেন, দেন ওখান থেকে আপনার প্রোডাক্টগুলো যখন কাস্টমাররা ভিজিট করে কিনবে তখন আপনার সেলটা হবে। তো মূলত আমাদের ওয়েবসাইটটা, আমাদের ক্যাটাগরিটা হলো বেবি নিশ। তো বেবি একটা নিশ, নিশ বলতে বোঝায় ক্যাটাগরি, ঠিক আছে? তো বেবি প্রোডাক্টের বেবিটার নেওয়া উদ্দেশ্যটা হলো আমাদের বেবিদের যত রকম ব্লগ, বেবিদের যত রকম প্রোডাক্ট প্রয়োজন সব আমাদের ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিতে পারবে। রিলিজ করা হচ্ছে যেটার নাম হলো টপ ডিল ডিল টিপস ফাইন্ডার, ঠিক আছে? এটার মধ্যে আমাদের অল আইটেম নিয়ে কাজ করা হবে, যেটার মধ্যে আমাদের গ্যাজেট আইটেম থেকে শুরু করে ফ্যাশন, বিউটি ফ্যাশন, মানে অ্যামাজনের যে সকল টপ নিশ আছে সেই সকল নিশ নিয়ে আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করা হবে। দেখেন, এটা কিন্তু ইউনাইটেড স্টেটে হিউজ পরিমাণ সার্চ হচ্ছে এবং কেনাকাটা হচ্ছে, দেখছেন? বেবি নিশটা কিন্তু ব্যাপক চাহিদা, এটা কিন্তু ডাউন নেই। এখন এমন এমন নিশ আছে যেগুলো নিশের কোনো প্রোডাক্টের সার্চ বললাম না এবং কেনাকাটা হয় না, ওই সকল প্রোডাক্ট নিয়ে তো আমরা কাজ করব না, তাই না? এখানে আমাদের যদি আমরা এখান থেকে পেট নিশের সাথে কম্পেয়ার করি, তো আমাদের যে পেট নিশ বলতে আমাদের পোষা প্রাণীর নিশ বোঝায়, মানে পোষা প্রাণীর ক্যাটাগরি বোঝায়। দেখেন এখানে কিন্তু আমাদের এই নিশটার চাইতে কিন্তু পেট নিশের চাইতে কিন্তু আমাদের বেবি আইটেমটার নিশটা কিন্তু সর্বোচ্চ টপে আছে, দেখছেন? এবং আমাদের এই একটা সাইট যেটা হলো আমাদের, এটাও আমার টিম কাজ করতেছে। হ্যাঁ, এটা আমরা ফিটনেস প্রোডাক্ট নিয়ে কাজ করি। এখানে আমার এক্সপার্ট টিমে গেলে পরে এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এখানে আমার, এটা সবাই আমার অফিসে এসে কাজ করে। ওকে, এদের অ্যাড গুলো আসতেছে, দেখছেন? এদের অ্যাড আসতেছে। তো মূলত এখানে আমাদের অ্যাডের মাধ্যমে ভালো একটা রিভিউ আর্নিং হয়ে থাকে, যেটা আমার টিম অনেক ভালোভাবে আর্নিং করতেছে এবং আমি তাদেরকে দিচ্ছি। ওকে, এবং এটাই আর কি। তো মূলত দেখেন এখানে এই ফিটনেস নিচটার আসলে র্যাঙ্ক কিরকম আমি সেটাই দেখাই। এখানে আমি যদি এটা একটু কম্পেয়ার করি, এটা কেটে দেই, এটা এডিট করি আমি, ঠিক আছে? এটা আমি এডিট করে এটা দিলাম। দেখেন এটা কিন্তু মানে কি বলবো, আমাদের ফিটনেস নিচটার কিন্তু এটার থেকে একটু মানে, দেখি এটা আমি একটু কেটে দেই। এই দেখেন আমাদের ফিটনেস নিচটা কিন্তু সেই রকম র্যাঙ্কে আছে, দেখছেন? সর্বোচ্চ র্যাঙ্কে আছে, প্রায় 100-র কাছাকাছি। হুম। তো হিউজ পরিমাণ সার্চ হয় এটার মধ্যেই, ফিটনেসের আন্ডারে অনেক সাব ক্যাটাগরি আছে, যেগুলা ক্যাটাগরি আন্ডারে আমরা প্রোডাক্টগুলো ইনপুট করবো আমাদের ওয়েবসাইটে। তো আমি ফিটনেস দিয়ে বোঝাচ্ছি। তো আমাদের ওয়েবসাইটে কিন্তু আহ, অনেক ধরনের ক্যাটাগরি আছে, যে সকল ক্যাটাগরি বেবি কেয়ার, বেবি ফিডিং, বিভিন্ন ধরনের বেবি ফুড, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তাই না? তো এগুলা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু মানুষ সার্চ করে, ইনফরমেশন জানতে চায়। তো মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংটা এইভাবেই কাজ করে। তো এটাই আর কি। এবং আমাদের কি করা হবে, আমি আপনাদের একটা ওয়েব ইসেতে ঢুকি। এই দেখেন একটা সাইট, হয়তোবা আপনারা ভাবতে পারেন ভাইয়া আপনি তো এর আগে এই ক্লাসটা নিয়ে আলোচনা করছেন। আসলে ভাইয়া ক্লাসটা নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু আমাদের অনেক ভাইয়েরা, ভাই অথবা আপুরা আর কি ক্লাসটা দেখেনি। তারা একটা জিনিস না বুঝে তো আর কি মানে কোর্সটা করতে তারা আগ্রহ হবে না, তা না? তো মূলত এটাই, যে কোনো কিছু না জেনে করাটা ঠিক না। আসলে আমি যেটা করছি এটা কি আসলে মার্কেট ভ্যালু আছে, এটা করে কি আদৌ আর্নিং করা সম্ভব? হ্যাঁ, এটা জানার জন্য আপনাকে মানে গুগল করতে হবে। আপনি গুগলে সার্চ করতে পারেন যে আসলে কি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করা যায় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি ভালো কিছু করা যায়। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেকগুলা কোর্স অ্যাড করছি, যেটা হলো আমাদের ফার্স্ট আছে আর্টিকেল রাইটিং, একটা মানসম্মত একটা ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, এবং ওয়েবসাইটটা সুপার ফাস্ট হতে হবে, যেটা ট্রাফিক ইউজাররা ইউজ করে খুবই আনন্দ সহকারে ব্যবহার করতে পারবে। এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সকল সাইড আমরা অ্যাডগুলো শো করাবো, যেটা যাতে ইউজাররা বিরক্ত না হয়, অ্যাডের জায়গায় অ্যাড লাফাল পারবে, শো করবে, ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইটটা সেভাবে সাজাইতে হবে, এবং কিভাবে প্রফেশনাল ভাবে একটা আর্টিকেল লিখতে হবে যেটা ইউজাররা ইজিলি পড়তে পারে, এমন কোন জায়গা কিছু আর্টিকেল চ্যাট জিপিটি দিয়ে আমাদের ওয়েবসাইট সাবমিট করবো না যেটা আমাদের এআই ডিটেক্টরে ধরে ফেলবে। কারণ বর্তমান সময় কিন্তু এআই এর যুগ। হয়তোবা সবাই ভাবতে পারে ভাইয়া আপনি তো টুলস যতই বানান, তো চ্যাট জিপিটি তো মানে প্রশ্ন করলে তো অ্যান্সার দিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আসার কি দরকার? হ্যাঁ ভাইয়া, এখন চ্যাট জিপিটি ভালো, কিন্তু চ্যাট জিপিটি অতটাও ভালো না। চ্যাট জিপিটি যেগুলো আর্টিকেল প্রোভাইড করে ওগুলা কিন্তু তথ্যমূলক না। ও এআই, একটা রোবট, ওর কথাগুলা হিউম্যান না, ওটা একটা এআই রোবোটিক কথা, যেটার ওকে যদি বলা যায় যে আমরা চ্যাট জিপিটিকে যদি চ্যাট জিপিটির মতো করে আমরা ইউজ করি তাহলে চ্যাট জিপিটি ভালো। যেমন
ধরুন আমি কোনো একটা আর্টিকেল, কোনো একটা আমি একটা গল্প, আমার লেখা একটা আধুনিক একটা কিন্তু আনকমন একটা গল্প, যেটা আমি চ্যাট জিপিটিকে বললাম তুমি এই গল্পটা সুন্দর মতন দেখে দেখে আমার দেখে দেখে একটু আনকমন ভাবে তৈরি করে দাও, সে সেটা পারবে, সেটার জন্য সে এক্সপার্ট। হুম। তো কিন্তু যখন কোন একটা টাইটেল, কোন একটা টপিক নিয়ে সার্চ করবেন, দেখবেন সে কি করবে, ওই 2007 সালে 8 সালে যে সকল আর্টিকেলগুলো বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করা আছে ওই সকল আর্টিকেল ফলো করে ও আর্টিকেলটা লিখে দিবে আপনাকে, এবং যেটা 2025 সালের সাথে মিল থাকবে না। কারণ আমাদের 2007 সালে যে একটা ফ্রিল্যান্সিং নিয়ে যে আর্টিকেল লেখাটা ছিল, সেটা কি এখন 2025 সালের সাথে কম্পেয়ার করলে চলবে? কারণ সেই সময় তো আমাদের এআই ছিল না। এখন কিন্তু আমাদের এআই আছে। এখন কোন কোন কোর্স করলে আমাদের বেশি বেনিফিট পাওয়া যাবে সেটা কিন্তু ওইটার সাথে এটা কম্পেয়ার করলে চলবে না। এখন সেই একটা আর্টিকেল আপনাকে বানায় বনে আপনাকে চ্যাট জিপিটি দিয়ে দিল, এবং সেটা পড়ে আপনি সেই সেই ইনফরমেশন জেনে আপনি কোর্সটা কিনলেন এবং কোর্সটা করলেন এবং সেটা স্কিল গ্যাদার করলেন, কিন্তু মার্কেট ভ্যালু তো সেটা মানে বর্তমানে মার্কেটে ওরকম কোনোই নেই, ভ্যালু নেই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কি হবে, দেখা যাবে আপনার কাজ পাচ্ছে না, হতাশ। তো আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার কাজ শিখবেন প্লাস ইনস্ট্যান্ট কাজগুলো সাবমিট করবেন, এবং সবাই টিমে ডেডিকেটেড হয়ে কাজ করলে পরে ঠিক আছে। আমাদের বেশি না, প্রতিদিন আপনার বেশি না একটা করে পোস্ট রেডি করেন, যার যার মতন যার যার শিটে এইভাবে পোস্টগুলো রেডি করে এখানে শিটের লিঙ্ক দিবেন, দেন এখানে কমপ্লিট চাপ দিবেন, এখানে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা এখানে টিক মার্ক করে দিবেন, এবং এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো সাবমিট করেন। যেরকম আপনার ফার্স্ট একটা আর্টিকেল লিখতে হবে, তারপরে সেই আর্টিকেলের একটা ব্যানার সুন্দর করে বানাইতে হবে, এটা আমি দেখাইছিলাম। তো ওটা আমি আবার রিপিট ক্লাস নিচ্ছি। তারপর আমাদের কি করতে হবে, সুন্দর করে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আমার 10টা প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে, যে ভিডিওটা আমাদের সুন্দরভাবে এডিটিং এর মাধ্যমে তুলে ধরবো। এই ভিডিওটা আমরা কোথায় পাবলিশ করব, আমাদের ইউটিউবে। কারণ আমাদের বর্তমান সময় ইউটিউব মার্কেটিং একটা বেস্ট মার্কেটিং, ঠিক আছে, যেটা আমাদের অর্গানিক ওয়েতে কাজ করবে, যেটা বিভিন্ন টপিক সার্চ করার জন্য কোথায় কোথায় সার্চ করে, আমাদের গুগল অথবা ইউটিউব, অথবা আমরা ভিডিও দেখে ইমপ্রেস হই, অথবা আমাদের ব্লগ পড়ে ইমপ্রেস হই। তো আমাদের দুইটাই প্রোভাইড করবো। আমাদের ব্লগটা লেখার উদ্দেশ্য এটাই যে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে তো আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিলে পরে ওটা তো কোনো সাজানো গোছানো প্রফেশনাল কাজ হলো না। আর যখন আমাদের এই এই টপিকে আমাদের একটা ভিডিও থাকবে, এখানে শো করবে ভিডিওটা, এবং আমাদের সুন্দর মতো আর্টিকেলটা লেখা থাকবে, তখন কিন্তু কাস্টমার খুব ইমপ্রেস হবে যে হ্যাঁ এই অমুক ওয়েবসাইটটা অনেক ভালো, এদের আর্টিকেল লেখার ধরনটা অনেক ভালো। নেক্সট টাইম সে সার্চ করে ঢুকবে, এবং অ্যাডগুলো যে আমি বিভিন্ন পজিশনে শো করাচ্ছি যেটা সে বিরক্ত হচ্ছে না। এখন যদি আমি তাকে বিভিন্ন এই লেখার মধ্যে অ্যাডগুলো দেখাই, তাহলে কিন্তু সে বিরক্ত হবে, সে মানে পড়তে আছে আর্টিকেল, ঠিক অ্যাডে বিরক্তর কারণে সে ওয়েবসাইট থেকে চলে যাবে। তো আমাদের ওয়েবসাইটটা এমনভাবে সাজাইছি যেটাতে আমাদের বিভিন্ন পজিশন অ্যাডগুলো শো করাবো, যেটা কাস্টমার বিরক্ত হবে না, কিন্তু আমাদের অ্যাড রেভিনিউটা আমাদের ইনস্ট্যান্ট অ্যাডের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ঠিক আছে? এবং আমাদের ট্রাফিকটা আনার জন্য যেটা করতে হবে, আমাদের ইউটিউবে আমাদের একটা চ্যানেল থাকবে, যেটা আমাদের চ্যানেল অটোমেটিক আমাদের অলরেডি আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, যেটা আমাদের topbabytips.com, অলরেডি আমাদের একটা ভিউ তৈরিও করেছি আমরা। ভিউ দেখছেন? সো 66 ভিউ হয়ে গেছে। এটা কিন্তু অর্গানিক ওয়েতে হয়েছে, দেখছেন? এটা কিন্তু এই দেখেন, এখানে কিন্তু একটা ব্লগ আর্টিকেল ভিডিও তৈরি করছি, একটা ইন্ট্রো তৈরি করছি। Welcoming a baby into your life is a joyful experience. দেখছেন? এই যে ভিডিওটা চলতেছে, আসলে এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের কোনো ক্যামেরাম্যানের দরকার নাই, কোনো মডেল আর্টিস্টের দরকার নেই। এগুলো সব আমরা হিউম্যান এআই টুল দিয়ে তৈরি করব, যেটা ওয়ান ক্লিকে ভিডিও তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সেই ভিডিওটা আবার কি করব, আমাদের আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে সেটা সুন্দর মতো এডিট করব। তারপর আমাদের যেখানে যা নয়েজ টয়েজ এবং আমাদের রিমুভ করার প্রয়োজন অথবা আমাদের কাটশুট করার প্রয়োজন, এগুলো আমরা করব। দেন আমাদের মানসম্মত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো তারপর আমাদের কি করব, আমাদের ওয়েবসাইটে জন্য আমাদের ইউটিউবের জন্য প্রস্তুত করে দেব, এবং সেটা আমাদের সুন্দর মতো একটা থাম্বনেল ইউজ করতে হবে। আমাদের এরকম ভাবে মানসম্মত ভাবে ডেসক্রিপশন লিখতে হবে ইংলিশে, এবং আমাদের লাল মোড়ের জায়গায় আমাদের যদি ব্লগ আর্টিকেল থাকে তাহলে আমাদের কি করব, ডেসক্রিপশন লাল মোড় লিখে দেবো। তারপর আমাদের এখানে আমাদের লিঙ্কটা ইন্টিগ্রেট করে দেবো, যে পোস্টের লিঙ্ক। অলরেডি আমাদের এটা নতুন চ্যালেঞ্জ, যার কারণে লিঙ্কটা কাজ করতেছে না। তো যখন আমাদের কিছু ভিডিও আপলোড করা হয়ে যাবে তখন আমাদের লিঙ্কগুলো কাজ করবে। ঠিক আছে? এবং আমাদের যখন প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন আমাদের এখানে লিখে দেবো বাই মোর, এবং আমাদের এই জায়গাতে আমাদের একটা শপের আইকন দিতে পারি, ইমোজি ইউজ করতে পারি। এবার যে হ্যাশট্যাগুলো ইউজ করছি, এই হ্যাশট্যাগে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যারা যারা এই ফিটনেস প্রোডাক্ট নিয়ে কাজ, বেবিদের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের ভিডিওগুলো শো করতেছে, এবং এদের ভিডিওতে যখন হ্যাশট্যাগ ইউজ করা আছে, যে সকল হ্যাশট্যাগ ইউজ করা আছে, এই হ্যাশট্যাগে ক্লিক করলে আমাদের ভিডিওটাও চলে আসবে এই হ্যাশট্যাগের কারণে।
ঠিক আছে? তো প্রফেশনালভাবে কাজ করার জন্য যেভাবে যা করতে হয় সবকিছু আমাদের এই কোর্সের মধ্যে দেওয়া হবে। আপনাদের এই কোর্স করার জন্য একটি টাকাও প্রোভাইড করতে হবে না। বরঞ্চ আমরা আমাদের ওয়েবসাইটে যত রকম সব আমরা ইনভেস্ট করব এবং আপনাদের গাইডলাইন দিব। আপনারা কাজ করবেন, এখান থেকে যখন একটা আর্নিং হবে সবার একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনারা পাবেন। আপনার আর্নিং বাড়বে ওয়েবসাইটে, আপনাদের স্যালারিও বাড়বে। তো আশা করি এখান থেকে ভালো কিছু করা যাবে। আপনারা গুগল করে দেখতে পারেন, আসলে কি অ্যাফিলিয়েটের ভবিষ্যৎ আছে। গুগল থেকেই জেনে নিন। ওকে, তো আমি আর বিস্তারিত আর বললাম না, এখন আমরা কাজের টপিকে চলে যাব, এটাই আর কি। তো আমাদের যে নতুন ওয়েবসাইটটা রেডি করা হচ্ছে সেটা খুব দ্রুত রেডি হয়ে যাবে এবং ওটার জন্য চ্যানেলও ক্রিয়েট করা হবে। তো আমাদের এই ওয়েবসাইটটা অলরেডি রেডি করা হয়ে গেছে। তো যেটার মধ্যে আমাদের আমাদের টিম মেম্বাররা অনেকেই আছে। তো টিমের ছবিগুলো আমি নতুন করে আবার এডিট করে অ্যাড করে দিব। তো যারা যারা ছবি দেন নাই আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপে আর কি, অথবা আমার পার্সোনালে ছবিগুলো দিয়ে দেন, জিমেলটাও দিয়ে দেন। কারণ আমাদের ওয়েবসাইটের জন্য একটা সুপার অ্যাডমিন, আপনাদের অ্যাডমিনের একটা ওয়েবসাইট অ্যাক্সেস থাকতে হবে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন, আপনারা আমাদের ওয়েবসাইটটা যখন মানে ইউজার বাড়বে এবং ভিজিটর বাড়বে তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা বিভিন্ন কোম্পানি অ্যাটাক করবে, যে ওয়েবসাইটটা ডাউন করা যায় কিভাবে, এই ওয়েবসাইটটা হ্যাক করা যায় কিভাবে, এরকম বিভিন্ন ধরনের আপনাদেরকে করবে। যখন দেখবে যে এই এক্সপার্ট টিমের মধ্যে আপনাদের সবার নাম্বার টাম্বার সবকিছু পাবে, তখন আপনাদেরকে আপনাদের দুর্বল দিকটাকে, আসলে এই ওয়েবসাইটের যারা অ্যাডমিন আছে তাদেরকে আমরা কিভাবে ওয়েবসাইট থেকে বিভিন্ন ম্যালওয়্যার ভাইরাস অ্যাটাক করে আমাদের ওয়েবসাইটটা ডাউন করা যায়। তো এগুলা নিয়ে কোনো প্যারা নেই, কারণ কোনো একটা ম্যালওয়্যার যদি আমাদের ওয়েবসাইটে অ্যাটাক করেও দেয় সেটা 10 মিনিট মাত্র টাইম লাগবে রিকভার করতে আমার। তো আমি যেহেতু ডেভেলপার, তো আমার এই সকল ওয়েবসাইট অ্যাপস তৈরি করে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের এগুলো নিয়ে প্যারা নেই যে আমাদের ওয়েবসাইটটা হয়তো ভাইয়া হ্যাক হয়ে গেল, আমাদের আশা ভরসা নেই নাই হয়ে গেল, তা কিন্তু না। এমন এটা কিন্তু কোনো ফেসবুক পেজ না যে 10 জন মিলে একটা রিপোর্ট মারলো আমার পেজটা নাই হয়ে গেল। এই ওয়েবসাইটের মালিকানা আমরা, এটা অফ করার মতন ক্ষমতা কারণ নেই। এবং এটার প্রতিনিয়ত ভাইয়া যে একটা কই হ্যাঁ হ্যাঁ, ওই ম্যালওয়্যার ভাইরাসটা বানায় কিভাবে এটাও কি শিখাবে? ম্যানওয়্যার ভাইরাস এটা ভাইয়া যারা হ্যাকিং এর কোর্স করে, আমি হ্যাকিং এর কাজ শিখাবো যদি আপনারা মানে এটা তো কোডিং জানতে হয় ভাইয়া, কারণ এই কোডগুলো বুঝতে হয়, এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হয়। জাভা স্ক্রিপ্ট দিয়ে আমি বলি জাভা স্ক্রিপ্টের কোড ইউজ করে যে কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্ল্যানে ঢুকে যাওয়া সম্ভব, যেটা হয়তো বা কেউ জানে না। যে কোনো কোডকে ভেঙে ফেলা সম্ভব, যে কোনো সিস্টেমকে ভেঙে ফেলা সম্ভব। এবং আমাদের ওয়েবসাইটে যখন কোনো আমাদের একটা একটা ওয়েবসাইটে কিন্তু একটা লিমিট থাকে যে এতজন ইউজার এই ওয়েবসাইটটা বহন করতে পারবে। যদি আমাদের ওয়েবসাইটের লিমিট হলো 2 মিলিয়ন ভিজিটর, সে মানে ভার নিতে পারবে, তারপরে এর একটা লোক ভিজিট বেশি করলে পরে আমাদের ওয়েবসাইট সার্ভার ইরর হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটের এটা আমাদের ক্লাউড হোস্টিং নেওয়া, যেটা আমাদের যদি 2 মিলিয়ন ভিজিটর ঢোকে অথবা তারও বেশি ঢোকে, আমাদের এটা অন্য সার্ভারে এটা ডাটাবেসটা মানে আমাদের ডাটাগুলো প্রোভাইড করে দিবে, মানে ট্রান্সফার করে দিবে। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ডাউন হবে না। আমাদের ক্লাউড হোস্টিং নেওয়া, যেটা সুপার ফাস্ট, যেটার সিকিউরিটি হাই সিকিউরিটি। এবং আমাদের ওয়েবসাইটে যদি কোনো রকম কোনো অ্যাটাক হয়েও থাকে, তো যেরকম ভাইরাস বিভিন্ন ধরনের ওয়েবসাইটের বিভিন্ন ধরনের, আমি এটা পারি যে কোনো ওয়েবসাইট ঢুকতে পারি, কিন্তু এটা কিন্তু ঢোকা ঠিক না। বাংলাদেশে একটা ওয়েবসাইটে যদি আমি ব্যাক এন্ডে ঢুকে যাই, সেটা ওয়েবসাইটটা যদি আমি নষ্ট করি, যে একটা ব্লগার অথবা একটা অ্যাফিলিয়েট মার্কেটার তারা একটা নতুন টিম নিয়ে শুরু করছে, তাদের ওয়েবসাইট আমি ডাউন করে দিলাম, তাদের এসইওটা আমি নষ্ট করে দিলাম, তাহলে কিন্তু সে যদি সাইবার সিকিউরিটিতে মামলা করে, সেটা কিন্তু যে এটা অ্যাকাউন্টটা করছে তার কিন্তু ধরে ফেলা সম্ভব। বাপেরও বাপ আছে, এটা মানতে হবে। হ্যাঁ, তো সবাই ইথিক্যাল হ্যাকিং এর সাইবার সিকিউরিটি কাজ করতেছে, যারা বেশি জানাশোনা। আপনি বাংলাদেশ থেকে বসে বাইরে ওয়েবসাইটে হ্যাক করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে কোনো ওয়েবসাইটে গভর্নমেন্ট ওয়েবসাইটে অ্যাটাক করলে আপনার প্রবলেম হবে। আর এই সকল ওয়েবসাইটের মানে আমাদের নিজেরা সেফটি থাকার জন্য যে সকল টেকনিকগুলো অবলম্বন করতে হবে আমাদের, এখানে দেখবেন যে এরকম একটা উইন্ডোজ সিকিউরিটি নামে একটা অপশন থাকবে, যেটা আমাদের উইন্ডোজের বিভিন্ন ধরনের হ্যাকাররা তাদের পার্সোনাল সফটওয়্যার যখন আপনার পিসিতে ইনস্টল করার চেষ্টা করবে, তো সেটা আপনারা এটা কিন্তু প্রোটেক্ট করবে, মানে ইনস্টল করতে দিবে না ডিরেক্ট, ওই সফটওয়্যারটা এনে ইনস্টল হবেই না। এটার জন্য আপনার ভাইরাস প্রোটেকশন আসতে হবে, দেন এখান থেকে ম্যানেজ সেটিং, ঠিক আছে, এখান থেকে এগুলো সব ইনেবল রাখতে হবে। এবং যে কোনো একটা সফটওয়্যার যখন আমরা ডাউনলোড করে থাকি ক্যাক ভার্সন, তখন কিন্তু ওটা ডাউনলোড হয় না, রিজেক্ট করে দেয়। কি কারণে দেয়? কারণ আমাদের এই যে উইন্ডোজের ইসের কারণে, প্রোটেকশনের কারণে এটা রিজেক্ট করে দেয়। তো যখন যেটা আমরা অফ করে ইনস্টল করি তখন কিন্তু এটা ডাউনলোড অ্যাক্সেস দেয়। তো মূলত এটাই যে আমাদের আহ, এটা রাখবেন। আর আমাদের ওয়েবসাইটে যারা অ্যাডমিনের অ্যাক্সেস তো সবার কাছে থাকবে, আমাদের ওয়েবসাইটটা কিন্তু গ্রো করতে টাইম লাগবে না।
আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত আমরা এসইও করব, যেটা আমাদের সার্চ করলে আমাদের আগে আসবে। আর সব যত কম্পিউটার আছে তাদের ডাউন করে দিয়ে আমাদের আগে আনবো। কিভাবে আমাদের মানসম্মত আর্টিকেল লিখবো, সুন্দরভাবে আমরা এসইও করব, দেন আমাদের প্রফেশনাল একটা ব্যানার থাকবে, আমাদের মানসম্মত একটা ভিডিও থাকবে, যে ভিডিওটা আমাদের ইউটিউবে এসইও করে আপলোড করব। একই পর যখন আমাদের লিঙ্কডিন, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, রিডার, ইউটিউব এবং গুগল এসইও করা, মানে সব জায়গায় শেয়ার করা, তখন গুগল এটা ভালো নজরে দেখবে। সাথে সাথে আমাদেরটা সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমাদের লিঙ্কগুলা যখন এই টপিকে সার্চ করবে, বেবি টয় নিয়ে, আমাদের বেবি টয় নিয়ে তো এই পোস্ট অলরেডি আমাদের সব নেটওয়ার্কে শেয়ার করা, আমাদেরটাই আগে আসবে। যত ওয়েবসাইটে থাক সবারটা ডাউন করে দিয়ে আমাদেরটা আগে আসবে, কারণ আমরা ইউটিউব ভিডিও তৈরি করছি, ইউটিউব ভিডিও আমাদের 100% হয়ে গেছে এসইও, এবং আমাদের গুগল এসইও আমাদের 100%। আমাদের গুগল এসইও করবো কিভাবে? ব্যাকলিঙ্ক এসইও, অন পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও, এবং এগুলো কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইট যখন ভিজিট করি তখন একটা লিঙ্কে ক্লিক করলে, মানে ভিডিওতে ক্লিক করলে আর এক পেজে নিয়ে যায় না, ওটা কিন্তু ব্যাকলিঙ্ক এসইওর মাধ্যমে কাজ করে। মূলত এইভাবে আর কি কাজ হয়, মানে জোর করে নিয়ে যাচ্ছে অন্য একটা ওয়েবসাইটে, এটা ব্যাকলিঙ্ক এসইও। এটা কিভাবে করতে হয় এটা দেখাবো। এসইওর ক্লাসটা খুবই ইন্টারেস্টিং থাকবে, আমার ক্লাস সবগুলা ইন্টারেস্টিং থাকবে যদি আপনারা সবগুলা ক্লাস ফলো করেন। ওকে, তো আশা করি আমি বুঝাইতে পারছি যে আমাদের কিভাবে এটা কাজ করবে। তো জি ভাইয়া। যখন আপনার কোনো একটা ওয়েবসাইট আমরা মেনটেন করতেছি, তখন আপনার সবাইকে, মানে আমি বলতেছি এগুলা জিনিস ফলো রাখতে, মানে জেনে রাখা উত্তম। আপনার কোনো একটা বিদেশি লোক কিংবা কেউ আপনাকে অফার করে, ভাই জিমেলের নোটিফিকেশন পাঠায় যে আপনি এখানে লিঙ্কে ক্লিক করেন, যেটা স্ক্যাম মনে হচ্ছে আপনার, সেটা আপনি ক্লিক করবেন না, ঠিক আছে? আর কোনো কারণবশত যদি আমাদের ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায়, হতাশ হওয়ার কিছুই নাই, সেটা আমাদের প্রতিনিয়ত আমাদের ব্যাকআপ ফাইল থাকবে, এবং ওটা আমি নতুন করে কোডটা ঠিক করে ফেলবো। ম্যালওয়্যারটা রিমুভ করতে আমার টাইম লাগবে না, 20 থেকে 30 মিনিট টাইম লাগবে ম্যালওয়্যার রিমুভ করতে। আর যারা আর কি মানে ওয়েবসাইটের সম্পর্কে কিছুই জানে না, একটা ডেভেলপার ওয়েবসাইট তৈরি করে নিয়েছে, তাদের দেখা যায় যে ওই ওয়েবসাইটটা ঠিক করতে হলে ডেভেলপার হায়ার করতে হয়, হ্যাকার যারা ইথিক্যাল হ্যাকিং কাজ করে তাদেরকে হায়ার করে ম্যালওয়্যারগুলো রিমুভ করতে হয়, এবং ওয়েবসাইট টাইম আরো অনেক লস হয়ে যায়, মানে যেখানে আর কি একটা সময় থাকে যে এর মধ্যে ওয়েবসাইটটা ঠিক করলে পরে মানে গুগল এসইওর কোনো ইফেক্ট হ্যালো করবে না। কিন্তু ভাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ শোনেন, ক্লাস তো বেশিক্ষণ মনে হয় না। নাই ওই যে গুগল শিটে কাজ করার পরে কিভাবে সাবমিট করবে, কয়জন করেন, এই জিনিসগুলো একটু আচ্ছা, ক্লিয়ার আমি করবেন। ওটা বলতেছি ভাই, সমস্যা জিনিসটা নাই। বুঝতেছিলাম ভালো মতো, আচ্ছা, অনেক আচ্ছা। ঝামেলায় পড়ে আচ্ছা, সবই সবার বুঝাই তুমি দিচ্ছি, এরকম কিন্তু অবস্থা। কথাগুলো একটু জানায় নিচ্ছি, মানে আমার ভিডিওটা থাকলে পরে, রেকর্ডিং থাকলে পরে এটা কি হবে ভাইয়া, মনে করেন যে আপনার যারা নতুন ইউজার আসবে তারা এই ভিডিওগুলো দেখবে, জানবে, কারণ একটা জিনিসটা আমি সবাইকে বারবার রিপিট করতে পারবো, তাই না? তো আমি এই জন্য এই ক্লাসটা আমি বলেছি যে আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাই আর কি। তো এখন আশা করি সব বুঝাইতে পারছি। তো যেগুলা টপিক আমি বলতে চাইছিলাম হয়তো বা ভুলেও গেছি, সমস্যা নেই, আমি এখন কাজের টপিকে আসি। ওকে, তো ফার্স্টে আমাদের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস, যেটার মাধ্যমে আমাদের আর্টিকেল কিভাবে লিখতে হয় এবং এটা কিভাবে সাবমিট করব এবং কিভাবে আমাদের শিটে এন্ট্রি করব, ওটা দেখাবো এখন, ঠিক আছে? তো আমাদের স্ক্রিনের দিকে সবাই একটু ফলো করবেন। ওকে, তো আমাদের ফার্স্টে আমাদের আওয়ার সলিউশন আইটি @gmail.com এটা টাইপ করবেন, দেন এখান থেকে আমার পাসওয়ার্ড এটা, হ্যাঁ, যেটা আমি গ্রুপে দিয়ে দিছি। তো এখান থেকে এটা দেওয়ার পর এখান ঢুকে নাই না। বুঝি নাই। আমি চেষ্টা করছি আজকে, আজকে আচ্ছা, কয়েকবার চেষ্টা ওটা করছি। আমি অফ করে রাখছিলাম ভাইয়া, এটা দিয়ে এখন ট্রাই করে নেওয়া হবে, কারণ ওটা আমি অফ করে রাখছিলাম, কারণ পোস্ট করা এখন প্রয়োজন নেই, কারণ এই পোস্টগুলো এখন ভিডিও তৈরি করতে হবে, এসিও করতে হবে, খালি পোস্ট করলে তো হবে না ভাইয়া, এখানে আপনার মার্কেটিং এর জন্য সেগুলো আমি আপনার বলি, একটা পোস্ট রেডি করে একটা পোস্ট ভিডিও তৈরি করতে হবে, এসইও করতে হবে, এবং সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে হবে। আমি এগুলা আপনাদের প্র্যাকটিসের জন্য দিছি, যাতে আপনারা জিনিসটা বোঝেন, তারপরে এগুলা পোস্ট এখন কাজ করে আমরা নতুন পোস্টে কাজ করব। তো এই জন্য আমি আর কি আরো ঢোকার মানে আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস দেই নাই। ওকে, অফ করে রাখছিলাম। ওকে, এখান থেকে আমাদের ইমেল, পাসওয়ার্ড এবং আই অ্যাম রোবট এটা আমরা টিক মার্ক করে দেব। দেন এখান থেকে একটা গুগল রিক্যাপচার আসবে, হয়তোবা এখানে আসেনি, তো আমি লগইন এ চাপ দিলে পরে এটা লগইন হয়ে যাবে, একটু রিলোড নিয়ে লগইন হয়ে যাবে। এখন আমাদের ব্লগ লিখবো কিভাবে এবং প্রোডাক্টটা রিভিউ করব কিভাবে, ফার্স্ট আমি ব্লগ লিখে দেখাবো। ব্লগটা আসলে কি, মানে যে কোনো একটা আর্টিকেল যেটা আর কি এক ঢালা আর কি লেখা হয়, এই যে এটা হয়তোবা ব্লগ। আচ্ছা, আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এইটা হয়তোবা ব্লগ, এই যে। তো এখানে ব্লগটা আমাদের বেবিদের নিয়ে কিছু ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে, এখানে কিন্তু প্রোডাক্ট রিভিউ করা হয়নি। তো ব্লগটা এক ঢালা হয়, যেটা একটা আর্টিকেলের মধ্যে তুলে ধরা হয়েছে, এখানে একটা ভিডিও আছে, হ্যাঁ,
তো এখন এই ব্লগটা কিভাবে লিখতে হয়, লেখার পর আমরা কিভাবে প্রোডাক্ট লিখতে হয় ওটা দেখাবো। আচ্ছা, ফার্স্টে আমাদের শিটে আসতে হবে। এখান থেকে আপনার শিটে এই যে মেনু বার, থ্রি ডট মেনু বারে ক্লিক করলে এখানে সবার নাম পাবেন, ঠিক আছে? তো এখানে যার যার নামে ক্লিক করলে তার শিট ওপেন হবে। তো এখানে এই শিটে কারোর কাজ করা নেই, তো এক্ষেত্রে আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিতেই পারি, তাই না? তো বেবি কেয়ার কিট এটা আমরা নিতে পারি। তো ধরেন যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, তো এখান থেকে আমি আমাদের টুলসে চলে আসবো। এটা কিন্তু সুপার পাওয়ারফুল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস, যেটার মাধ্যমে আর্টিকেল লিখবো। ওকে, এখান থেকে আমাদের বাল্ক আর্টিকেল জেনারেট, এখানে আমাদের থাকবে রাইট ইনফো আর্টিকেল নামে একটা অপশন থাকবে, ঠিক আছে? এখান থেকে আমাদের যত ফিচার থাকুক ওগুলো ফলো করার প্রয়োজন নাই। এখান থেকে আমাদের ব্লগ লেখার জন্য যেটা করব, রাইট ইনফো আর্টিকেলে ক্লিক করব। এরপর এখান থেকে বাল্ক আর্টিকেল জেনারেটে ক্লিক করব। দেন এখানে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমাদের জিপিটি ভার্সন 4.0 যেটা, এটা দিয়ে দিব, হ্যাঁ? তারপর এখান থেকে আমাদের টাইম অ্যান্ড ডেট দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দেবো। আমাদের কিওয়ার্ডটা কি? বেবি কেয়ার কিট। ওকে, এখান থেকে আমাদের ওয়েবসাইটটা এখানে শো করবে। এখান থেকে আমাদের ক্যাটাগরি, তো বেবি কেয়ার কিট নামে আমাদের যে বেবি কেয়ার আমাদের মেন ক্যাটাগরি, তার আন্ডারে আমাদের বেবি কেয়ার কিট, তাই না? তো সেক্ষেত্রে আমাদের মেন ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমাদের বাই ডিফল্ট ইংলিশে রাখতে হবে। এখান থেকে আমাদের এটা ইনেবল করার প্রয়োজন নেই। এখানে আমরা এটা রাখছি কি কারণে, আমাদের যখন অটোমেশনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো অটোমেটিক টাইম টু টাইম পোস্ট করবো সেই জন্য রাখছি। তো সেটা আমরা যেহেতু ম্যানুয়ালি কাজ করবো, সেক্ষেত্রে এটা ইনেবল করার প্রয়োজন নেই। এখান থেকে আমাদের এগুলো আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এটা দেওয়ার প্রয়োজনের বাই ডিফল্ট যেরকম আছে এরকমই থাকবে। এখান থেকে আমাদের ইনক্লুড এফিকিউ, যেটা আমাদের প্রোডাক্টে মানে ব্লগের নিচে আসলে এফিকিউটা কি, মানে একটা আর্টিকেল যদি থাকে যে ফ্লান্সিং কি, ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখলাম এবং সেই ফ্রিল্যান্সিং এর কিছু তথ্য, মানে ফ্রিল্যান্সিং করলে কি হবে, ফ্রিল্যান্সিং করে কি টাকা আর্নিং করা যায়, এরকম প্রশ্ন থাকে না, যেটা এফিকিউর মধ্যে আর কি ইনপুট করা হবে। ওকে, তো ওটা তো আপনারা জানেনই আসলে আর কি। তো এখান থেকে আমি যদি এই ব্লগের মধ্যে কোনো একটা ভিডিও ইনপুট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, ইনক্লুড ইউটিউব ভিডিওতে চাপ দিব, এটা চেক বক্সটা এনেবল করে দিব। দেন এখান থেকে আমরা যদি গুগলের ইমেজ, মানে গুগল থেকে কোনো একটা ইমেজ আমরা আমাদের ব্লগের মধ্যে শো করাইতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটা এনেবল করে দিতে পারি। অথবা যদি আমরা চাচ্ছি যে না, এটা আমরা আমাদের ব্লগে কোনো গুগলের ইমেজ ইউজ করবো না, তো সেক্ষেত্রে এটা আমরা স্কিপ করে দিতে পারি। তো এটা আমি এনেবল করেই দিলাম। এখান থেকে আমাদের সবকিছু ফিল আপ করা হয়ে গেলে পরে, এখান থেকে আমাদের ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে পরে আমাদের নিচে, একদম নিচে যেটা থাকবে, এটা যদি একটু মার্ক করে দেখাই আমি, হ্যাঁ, এখান থেকে আপনার এটাতে চাপ দিতে হবে। ওকে, তো এটা আমি চাপ দিলাম, একটু ওয়েট করতে হবে, প্রসেসিং চলতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মানসম্মত একটা হিউম্যান আর্টিকেল লেখা হয়ে যাবে, যেটা আমাদের গুগলের জন্য পারফেক্ট, হ্যাঁ, যেটা বানানোর জন্য চাচ্ছে এবং তাদের জন্য আমরা লিখতেছি। ওকে, তো একটু ওয়েট করি। তো রানিং হচ্ছে, আমাদের খুব দ্রুত আর্টিকেলটা সাবমিট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড, আর আমাদের ফ্রন্ট এন্ড আমাদের ইউজাররা ইউজ করবে, আর ব্যাক এন্ডটা আমরা ম্যানেজ করব, ঠিক আছে? তো ব্যাক এন্ডটা প্রত্যেকটা কোম্পানি ম্যানেজ করে, আর ফ্রন্ট এন্ডটা প্রত্যেকটা ইউজার ইউজ করে তাদের প্রয়োজনের জন্য। যেরকম ফেসবুকের জন্য আমরা কিন্তু আমাদের একটা ইউজার প্যানেল দিয়ে দিয়েছে ফেসবুক। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের রুলস নিয়ে তাদের মার্কেটে রিলিজ করে, তাদের সেই রুলস অনুযায়ী ইউজাররা ইউজ করে থাকে, তাদের প্রয়োজনে অ্যাপসটা ব্যবহার করে থাকে। তো আমাদের এটা যেহেতু গুগল নিয়ে আমরা কাজ করব, গুগলের সাথে আমরা কাজ করবো, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে কোনো রকম কোনো রেজিস্ট্রেশন অপশন রাখবো না। একদম ফ্রিতে তার একটা আর্টিকেল আমরা প্রোভাইড করবো, হ্যাঁ, যেটা আর কি একটা ইউজার রেসপন্সিভ ডিজাইন থাকবে এবং দেখতে ভালো লাগবে, আর্টিকেল লেখার ধরন সাজানো গুছানো থাকবে। তো এটা করার জন্যই তো আমরা এত কিছু করতেছি, তাই না? এটা আর কি, এটা সাকসেস হয়ে গেছে। এটা যদি আমি এখন এই লিঙ্কে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে, এখান থেকে কন্ট্রোলটা প্রেস করবেন কিভাবে আমি আপনাকে দেখা দিচ্ছি কিবোর্ড থেকে। এখান থেকে এই যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা চেপে ধরে, টেনে আঙুল দিয়ে চেপে ধরে আমরা যখন ওই লেখাটার লিঙ্কের পর ক্লিক করবো, দেন আমাদের এটা নতুন করে একটা ট্যাব নিয়ে ওপেন হবে। দেখেন, এটা কন্ট্রোল চেপে ধরে করলাম, নতুন করে একটা ট্যাব নিয়ে ওপেন হলো। তো আশা করি বুঝতে পারছেন। এখন কিন্তু আমাদের এটা কিন্তু ব্লগটা লেখা হয়ে গেছে, একদম একটা সুন্দর মানসম্মত একটা ব্যানার তৈরি করে দিয়েছে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস। এখন আমাদের এই ব্যানারটা যদি চাচ্ছি না, এটা ভাইয়া আমার মনের মতন হয় না, এটা আমি কাস্টমাইজ করব, তো হ্যাঁ পারবেন, সবই সম্ভব। আচ্ছা, এখন আমাদের একটা ভিডিও ইনক্লুড করে দিয়েছে আমাদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুলস, এবং এখানে আমাদের ব্লগে সুন্দর করে বিবরণ টেবিল আকারে দিয়ে দিচ্ছে, যেটা বাচ্চাদের নিয়ে লেখছে। এখানে আমাদের অ্যাডগুলো সুন্দরভাবে শো করতেছে। ওকে, আমাদের এটাই আর কি। এবং
এখানে আমাদের স্ক্রল করে নিচের দিকে আসলে পরে আমাদের বেবিদের কি কি প্রোডাক্ট লাগবে এগুলো একটা ছবি দিয়ে দিচ্ছে। আমরা এই ব্লগটা লেখার মাধ্যমটা কারণটা কি এটা আপনাদের জানার খুবই ইচ্ছা না? আসলে ব্লগটা লেখার কারণটা হলো আমাদের এই ব্লগটা যারা প্রোডাক্ট কিনবে না কিন্তু বেবিদের সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আমাদের ব্লগটা পড়বে, মানে সার্চ করবে, আমাদের ওয়েবসাইট ঢুকবে। দেন আমাদের এই পেজের মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় প্রোডাক্ট লিঙ্ক, আমাদের প্রোডাক্টের পোস্টের লিঙ্কগুলো ইন্টিগ্রেট করা থাকবে। যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন আমাদের ওই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে। মানে মূলত আসছিল সে প্রোডাক্টটা মানে বেবিদের নিয়ে জানতে, কিন্তু ওকে আমি প্রোডাক্ট কিনাইছি জোর করে। এখানে আমি বলছি যে এই প্রোডাক্ট কেনো, এখানে প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এবং কোন কোন প্রোডাক্ট কেনার দরকার সেগুলো প্রোডাক্ট আমি এরকম মেনশন করে দিয়েছি মানে লেখা আকারে। এবং সেই প্রত্যেকটা লেখার মধ্যে আমাদের ওই পেজের লিঙ্ক ইন্টিগ্রেট করা, যেটা আমাদের ব্যাক লিঙ্ক এসিও বলে। মানে আমি আসছিলাম একটা পেজে কিন্তু চলে গেছি আমি আর একটা পেজে। যেরকম প্রথম আলোতে যখন আমরা ঢুকি তখন কিন্তু দেখায় যে এই নিউজটা বিস্তারিত, এই নিউজ সম্পর্কে জানতে আরো একটা আর্টিকেলের লিঙ্ক দেখায়, কিন্তু ওই লিঙ্কে যখন ক্লিক করে আমরা অন্য পেজে নিয়ে যায়। এরকম ভাবে মার্কেটিং করতেছে, মানে একটা পেজ র্যাঙ্ক করা মানে অন্য পেজ গুলাও র্যাঙ্ক করা। আপনারা বুঝতে পারছেন? ধরেন ধরেন যে আমাদের গুগলে এই পেজটা বেশি ভালো র্যাঙ্ক করেছে, তো আমাদের এই পেজের মধ্যে আমাদের আরো ৮-১০টা পোস্টের লিঙ্ক ইন্টিগ্রেট করা থাকবে। আমাদের এই পোস্টটা র্যাঙ্ক করা মানে আমাদের অন্য অন্য পোস্টও র্যাঙ্ক করে যাবে অটোমেটিকলি। আমি বুঝাতে পারছি? এগুলা কিন্তু আমাদের সব অর্গানিক ওয়েতে কাজ করবে। আমাদের ওই জোর করে ভাইয়া তুমি প্রোডাক্টটা কেনো কেনো এরকম করার কোনো দরকার নেই। এই প্রোডাক্টটা অটোমেটিক যার দরকার সে গুগলে সার্চ করবে, আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, দেন এখানে ইনফরমেশন নিয়ে প্রোডাক্ট পারচেজ করবে, শেষ। ইনস্ট্যান্ট আমাদের কমিশন যোগ হয়ে যাবে, যেটা অটোমেটিকলি হবে। ঘুম থেকে উঠবো যে আমাদের $১-২ হাজার আর্নিং হয়ে রয়েছে অ্যাডে এবং আমাদের প্রোডাক্ট সেল হয়ে রয়েছে, এটা সম্ভব, কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে এবং কাজ করতে হবে। তো এটাই আর কি ভাইয়া। তো সবাই আশা করি বুঝাইতে পারছে আসলে কিভাবে কাজ করে। তো এই অ্যাফিলিয়েটের সাথে অন্য অন্য কোর্সের কম্পেয়ার করলে চলবে না, কারণ এটার মধ্যে এমন সব সিক্রেট কিছু কাজ দেখাবো যেটা আশা করি আমার এক্সপেরিমেন্ট থেকে, যেটা আমি আর কি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে, আমার টিম কাজ করতেছে, এবং কোন কোন টুলস রিলিজ করলে আমাদের জন্য মার্কেটের জন্য ভালো হবে এবং কোন কোন দিকগুলো আমাদের অ্যাভয়েড করা প্রয়োজন এবং কোন কিওয়ার্ড না নিয়ে কাজ করা প্রয়োজন। এবং এটা আমি আপডেট মেথড পরবর্তী বের করব যদি আমাদের এআই যদি আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে আরো অন্য কোনো কিছু ফিচার ডেভেলপ করে ফেলে যেটা আর কি একটা টুলস এর মধ্যে প্রোভাইড করবে, তো ওগুলা নিয়ে আমরা এআই রিপ্লেস আমাদের করতে পারবে না যারা আইটি সেক্টরে আছে, তো আমরা এআই কে আমরা ইউজ করব। হুম। তো মূলত কথাটা এটাই। তো অনেক কথা বলে ফেলেছি আমাদের এই ভিডিওতে, কাজের সে কথা বেশি বলছি। ওকে, আমি এখন কথাটা হলো যে আমাদের ই করতে হবে, অ্যামাজন রিভিউ নামে একটা অপশন পাবো, আমি এখানে দেখাই। এখন প্রোডাক্টটা আমরা কিভাবে ম্যানুয়াল রিভিউ আর্টিকেল লিখবো, ঠিক আছে? এখানে আমাদের এরকম একটা মেনু পাবো যেটার মধ্যে আমাদের দুইটা অপশন থাকবে। একটা অপশনের নাম হলো এআই রিভিউ আর্টিকেল আর একটা হলো ম্যানুয়াল রিভিউ আর্টিকেল। তো আমাদের এআই এর পর কোনো কিছু ছেড়ে দেবো না, কারণ এআই ভালো আমি বুঝতেছি, কিন্তু এআই কিন্তু অতটাও ভালো না। ও কিন্তু আমি ওকে কমান্ড দিচ্ছি তুমি বেবি টয় নিয়ে কাজ করো, কিন্তু সে বেবিদের ফুডের প্রোডাক্টগুলো ওই টয়ের মধ্যে ঢুকায় দিচ্ছে, তাহলে কি হবে ভাইয়া বলেন? কারণ ও তো একটা রোবট, ও তো মিস্টেক করতেই পারে, মানে তো এই জন্য তো আমরা ওকে এটা কমান্ড দিব না, কারণ আমাদের এক একটা আর্টিকেল লিখতে ভালো একটা ইনভেস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ভুলভাল কোনো পোস্ট আমরা লিখবো না, জাস্ট আমাদের প্রোডাক্টগুলো ম্যানুয়ালি চুজ করব। এখান থেকে আমাদের ম্যানুয়াল রিভিউ আর্টিকেলে সাব দিব, দেন এখান থেকে আমাদের অ্যামাজন রিভিউ আর্টিকেল ম্যানুয়াল, এটাতে আমরা লেখার নিচে জিপিটি ভার্সন 4.0 দিয়ে দেবো। ফ্ল্যাটিং অপশনটা আমরা প্রোডাক্টটা আমরা একটু 50 থেকে 100-র মধ্যে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এখানে 50 দিয়ে দিতে পারি, সরি এখানে 100 দিয়ে দিতে পারি। দেন এখান থেকে অ্যাভেলেবিলিটি দিয়ে দিতে পারি আমাদের অ্যাভেলেবেল, ওকে। এখানে আমাদের মিনিমাম রিভিউ রেটিংটা দিয়ে দিতে পারি 4। এখান থেকে আমাদের মিনিমাম আমাদের প্রোডাক্টটা কতগুলা প্রোডাক্ট আমরা শো করাবো সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, 10টা প্রোডাক্ট ডিসপ্লে করাবো। এখানে আমাদের প্রোডাক্টটার ডেলিভারি অপশনটা কিরকম থাকবে অ্যামাজন গ্লোবাল দিয়ে দিতে পারি, ওকে। এখান থেকে আমাদের কন্ডিশনটা আমরা নিউ দিয়ে দিতে পারি, ওকে। এখান থেকে আমাদের শর্ট বাই, এটা প্রাইস হাই টু লো থাকবে, এটা দিয়ে দিতে পারি, ওকে। এখান থেকে আমাদের অ্যামাজন স্টোর আইডি, এটা আমাদের অ্যামাজন স্টোর আইডি যেটা আমি গ্রুপে দিয়ে দিছি অলরেডি। তো আমাদের এই অ্যামাজন স্টোর আইডিটা আমি এখানে অ্যাড করে দিব। দেন এখান থেকে আমি কাজ করব এখন বেবি কেয়ার কিট নিয়ে, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তো আমি চলে আসবো এখানে সার্চ প্রোডাক্টকে, এটা আমি সার্চ করব।
আমি এখান থেকে এআই যেগুলা প্রোডাক্ট আমার এখানে শো করাবে এগুলো আমি এখানে অ্যাড করব না। এখান থেকে যেগুলো আর কি বেবি কেয়ারের মধ্যে চলে ওইগুলো অ্যাড করব, অথবা আমি সার্চ করতে পারি। তো এটা আমি কিভাবে ম্যানুয়ালি সার্চ করে নিয়ে আসবো, আমি অ্যামাজনে চলে আসবো। অ্যামাজন এই উপরে যে সার্চ বক্স আছে না, তো এই সার্চ বক্সে আমাদের এটা সার্চ করতে হবে, এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি সার্চ করে দিলাম বেবি কেয়ার কিট। এখানে সার্চ করার পরে আমাদের অনেকগুলা বেবি কেয়ার কিট যে প্রোডাক্টগুলো আছে এগুলো চলে আসবে। তো আমি ধরেন যে এই প্রোডাক্টটা নিতে পারি, প্রাইসটা কম হলেও এটাই নেই 23। হ্যাঁ, এটা ওপেন করি, কন্ট্রোল চেপে দিয়ে ওপেন করুন, তাহলে আমাদের এই ইন্টারফেসটা এরকমই থাকবে, আমাদের নতুন করে একটা পেজ ওপেন হবে। এটা কিন্তু ভিডিও আছে। এখন এই প্রোডাক্টটা অ্যাড করব, দেন এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করব। হ্যাঁ, তারপর দিয়ে আমাদের টুলসের মধ্যে চলে আসবো। আমাদের এখান থেকে এই যে অ্যাড প্রোডাক্ট, এখানে আমাদের লিঙ্কটা ইন্টিগ্রেট করে দেবো। অ্যাড প্রোডাক্ট ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা এই সাইডে শো করবে। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের নতুন নতুন প্রোডাক্ট আমরা চুজ করতে পারি। তো এটার এখন হাই কোয়ালিটির প্রাইসে প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে না, তো আমি এগুলাই নেই, সমস্যা নেই। এটার ভিডিও আছে, তো এটা কপি করব, টুলসে চলে আসবো। এটা এখানে এই করি, রিলোড অ্যাড করে দিই। এখানে কিন্তু নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। ওকে, এইভাবে আমরা সব প্রোডাক্টগুলো অ্যাড করে নিব। তো আমি সবগুলো অ্যাড করে দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। ওকে, এটা আমি নিতে পারি। তো আমার যেহেতু টাইম নেই, তো সেক্ষেত্রে আমি একটু কম প্রাইসে প্রোডাক্টগুলো আমি অ্যাড করতেছি। তো আপনারা একটু হাই বেছে বেছে ভালো প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন। ওকে, এখান থেকে এটার ভিডিও আছে। তো যেগুলা প্রোডাক্টের ভিডিও আছে ওগুলো নিচ্ছি কি কারণে, কারণ আমাদের এগুলার তো ভিডিও তৈরি করতে হবে, তাই না? এই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে প্রফেশনাল ভাবে এডিট করবো, সেটা আমাদের ইউটিউবের জন্য প্রস্তুত করব। তো এখানে আমরা অ্যাড প্রোডাক্ট ক্লিক করবো, দেন এখানে আমাদের প্রোডাক্টটা চলে আসবে। অ্যাডে ক্লিক করে দেব, এটা ক্লোজ করে দেব। হ্যাঁ, তো আমাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এই যে $28 একটা প্রোডাক্ট, তো আমি নিয়ে নেই অ্যাড প্রোডাক্ট। তো আমি ইতিমধ্যে যেগুলা ক্লাস নেওয়া হয়ে গেছে ওগুলা ক্লাস আমি রিপিট ক্লাস নিব আপনাদের। আর সবাই একটু করবেন, কি বলে, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, এগুলা নিয়ে মানে বিরক্ত হওয়ার কিছুই নেই, কারণ আপনাদের জন্য এত কিছু করতেছি। আর আপনারা যদি এখানে ডেডিকেটেড না হন তাহলে কিছু করার নেই, কারণ আমার অফলাইন টিম আছে, এমন না যে আপনাদের দিয়ে আমার কাজগুলা করাইতে হবে। এবং আপনারা ভালো কিছু করলে আপনাদের লাভ, এবং এখানে একটা ভালো একটা টিম তৈরি করতে পারতেছি, এবং সবাই এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম আর্নিং করতে পারলে আপনাদের জন্যই তো ভালো কিছু হবে, তাই না? তো এমন ভেবেন না যে ফ্রি ক্লাস ফ্রিতে প্রোভাইড করতেছে বিদায় এটা সস্তা একটা কোর্স, তা কিন্তু না ভাইয়া, বুঝছেন? একটা ব্যানার ডিজাইন একটা কোর্স করতে গেলে, গ্রাফিক ডিজাইন একটা কোর্স করতে গেলে 5-6 হাজার টাকা প্রোভাইড করতে হয়, 6 মাসে কোর্স করতে হয়। এবং একটা এসিওর কোর্স করতে গেলে পর সেখানে 20-30 হাজার টাকা কস্টিং করে যায়, এবং সেই কাজটা শিখে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে জব খুঁজতে হয়। তো আমি মনে করি এগুলার চাইতে এটা বেস্ট। হ্যাঁ, গুগল শিট একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি, ওইটা এটা হ্যালো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ, দেখাচ্ছি। যুক্ত হয় এটা একটু দেখেন। আচ্ছা, আমাদের এই শীটটা আর যারা যারা কাজ করে এগুলার জন্য শিটে একটু সাবমিট করে, কারণ বোঝা যাচ্ছে না কয়জন কাজ করতেছে না, এই জিনিসটা একটু ঠিক অ্যাক্টিভ আছে। কয়েকজন কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ। যেরকম বর্ণা কাজ করতেছে, তারপরে একটু শিটে একটু লগ ইন করেন তো গুগল শিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি গুগল শিটে আছি। এই যে কাজ করছে, বন্যা কাজ করছে, অনেক ভালো কাজ করতেছে ও। তো ও অনেকগুলা কাজ করে এরকম ভাবে লিঙ্কগুলা ইন্টিগ্রেট করে দিছে, এবং যে পোস্টে কাজ করে এটা কমপ্লিট করে দিছে। এখানে আমাদের কিওয়ার্ড, যে কিওয়ার্ড না কাজ করছে এটা টিক মার্ক করে দিছে। দেন এখানে আমাদের সে অলরেডি গ্রাফিক ডিজাইনে কাজ করে ফেলেছে, এবং সে কাজগুলো বাদ আছে ইউটিউব এসিও এবং ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো তার বাদ আছে, এগুলো তো দেখাই নাই। তো যেগুলো আর কি ক্লাস নেওয়া হয়েছে ও ইতিমধ্যে করে ফেলেছে। তো সবাই এরকম ভাবে কাজ করবেন, হ্যাঁ ভাইয়ারা, আপুরা, আপনারা এটা করেন। হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট, আপনারা এগুলো ফলো করেন, কাজ করেন, ভালো কিছু হবে। তুলি আপু কয়টা কাজ করছে, অনেকগুলা কাজ করে ফেলেছে, সে ফোন দিয়ে অনেকগুলা কাজ সাবমিট করেছে। অনেকেই ল্যাপটপ থেকেও কাজ করতে পারে নাই। জুয়েল ভাই প্রবলেমের কারণে কাজ করতে পারে নাই। এখানে আমাদের হাসান ভাই, দেখি কি অবস্থা,
হোসেন ভাই কাজই করে নাই। আচ্ছা হাসান দেখি, সে ইতিমধ্যে ৩টা পোস্টে কাজ করেছে। তো এইভাবে সবাই যার যার নাম এখানে থাকবে, এখানে ক্লিক করে আপনার কাজগুলো সাবমিট করবেন। ঠিক আছে, আমি এটা আর দেখাতে চাচ্ছি না। তো এটাই আর কি। আমি টুলস এর মধ্যে চলে যাই। তো আমাদের যে প্রোডাক্টগুলো অ্যাড করার দরকার এটাগুলো অ্যাড করে নেই। এটা আমাদের কয়টা অ্যাড করেছি আমি একটু গুনে নেই। হ্যাঁ, 10টা প্রোডাক্টে বেশি নিব না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমাদের হ্যাঁ ভাই, তো আমি নিচে লিঙ্ক দেখছিলাম, বুঝি নাই। ভাইয়া যে কাজ করছে আমি দেখছিলাম, মানে আমারটা তো ভাই একটাই সামনে এসে থাকতো, লিঙ্ক আ- ছিল দুইটা। আচ্ছা সমস্যা নাই ভাইয়ারা, যে কাজ করছে করছে, সমস্যা নাই। আপনারা এখন থেকে শুরু করবেন, মানে অতীত নিয়ে কোনো কিছু ভাবা যাবে না। হ্যাঁ, যেটা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, নতুন করে শুরু করতে হবে। তো হতাশ হওয়ার কিছুই নেই ভাইয়া, প্রবলেম হতেই পারে ভাই, এটা স্বাভাবিক। কারণ অনেকেই অনেক ভার্সিটিতে পড়াশোনা করেন, আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতেই পারে। তো সেক্ষেত্রে মানে ফ্রি থাকা অবস্থা, এবং যেহেতু ঢুকছেন আমাদের গ্রুপে, জয়েন হয়েছে, টিমে অ্যাড হয়েছেন, তো সেক্ষেত্রে কাজ করবেন। হ্যাঁ, টিমে এখানে যদি আপনারা হাতে হাত রেখে কাজ না করেন, তাহলে এখান থেকে কিন্তু ভালো কিছু করা যাবে না। কারণ এখানে 6 মাসের 2 বছরও সম্ভব না। একজন কাজ করে 10 জনের কাজ জীবনে কভার করতে পারবে না। তো সেক্ষেত্রে সবাই। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন। হুম হুম, বলো, বলেন। আমাদের না মনে হয় নেটে অনেক সমস্যা, তো 2-3 দিন ধরে যতই ক্লাস করার চেষ্টা করি অনেক বাফারিং হইতেছে। আমরা কি আগে ক্লাসগুলোই করব, না আপনি এখন থেকে আবার নতুন করে করবে, তাহলে আর কি না আগের না বুঝে? না, আমি আমি আজ ক্লাসটা একটা লিংক আবারও দিব। তো সবাই নেক্সট টাইম জয়েন হবেন। আমি অনেক কিছু দেখাবো আজকে ক্লাসে। আজকের ক্লাসে আজকে আবার ক্লাস নেবে? মানে কয়েকটা টপিক দেখাবো আর কি, আর যেগুলো নেওয়া হয়ে গেছে ওগুলো তাদের দেখানোর কোনো প্রয়োজনই বোধ করতেছি না। এটা হ্যাঁ, ওগুলি লিঙ্ক গুলি না দিতে একটু সাজায় শুধু পিন করে দিচ্ছেন। হুম হুম। আচ্ছা, আমি একটা ক্লাস নামে একটা শীট বানাবো। ঠিক আছে, এখানে ক্লাস নামে ক্লিক করলে পরে আমাদের ক্লাসে সব লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো ওটা আমি করব। আমি অলরেডি আমাদের নতুন যে সাইটটা রিলিজ করব, যেটা আপনাদের জন্য কোড তৈরি করতেছি, যেটা আমাদের আলটিমেট মানে অল আইটেম প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওটা আর কি একটু রেডি করতেছি তো ভাইয়ারা, তো এই জন্য আর কি একটু লেট হয়ে যাচ্ছে। তো আপাতত সবাই ভিডিওগুলো দেখতে থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। তারপর আমাদের নতুন সাইট এবং এই সাইটের কাজ একবারে দিব, প্যারা নিয়ে লাভ নেই। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। হ্যাঁ, এখান থেকে আমি ভাই আরেকটা কাজ করেন, একটু গুগল শিটে যারা যারা ক্লাসগুলোতে জয়েন করছে তাদের নামগুলো একটু এন্ট্রি করেন। আর কে কে করেন একটু একটু করা লাগবে একটু, হ্যাঁ বেশি হ্যাঁ, করে এটা করতেই গুগল হবে। শিটে যান। এটা করে দেবো না, সমস্যা নেই। আমি করেন। এখানে করে রাখবো, আপনারা এটা দেখে নিন। এখানে ক্লাস নামে একটা মেনু তৈরি করব, যেটাতে ক্লাসে ক্লিক করলে আমাদের ক্লাসগুলো হয়ে যাবে, মানে ক্লাস লিংক এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো এটা করতে একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে তো আমি এখন ক্লাসের মধ্যে তো এটা দেখাইতে পারি না, তাই না? ওটা আমি করে রাখবো। তো এই এই শীটটা একই শীটের মধ্যে সব থাকবে। আর যাদের নাম অ্যাড করে না তাদের ভাই আমি অ্যাড করে দেবো। আপনারা হতাশ হবেন না যে ভাই আমার নাম তো নেই এই জন্য আমি কাজ করবো না, তা কিন্তু না ভাইয়া, সবার তাই অ্যাড করব। তো এটাই আর কি। এখান থেকে আমরা 2 নম্বর পেজে চলে আসি। আমি যেগুলা কথা বললাম আপনারা একটু মাথায় রাখবেন এবং সেভাবে কাজগুলা করবেন। আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। আর কারণ এখানে এই কোর্সে যা যা শিখতে পারবেন, অনেকগুলো জিনিস শিখতে পারবেন। কিভাবে ফেসবুকে গুগলে অ্যাড চালাতে হবে, ওগুলো আমরা একদম শেষে শিখাবো। এবং অনেক কাজ শেখানো হবে, যেটা আপনারা সবাই নিজ নিজ কাজ আমাদের ওয়েবসাইটের জন্য করবেন। ঠিক আছে? এসিও যার যার এসিও শেষে করবে, যার যার পোস্টের শেষে এসিও করবে। তো এটা কিন্তু আমাদের প্রথম অবস্থায় কয়েকটা মার্কেটিং ফলো করলে পরে আমাদের কাজগুলা খুব ইজিলি করা যাবে। আর সেখান থেকে আচ্ছা, এটা ভিডিও আছে। আচ্ছা, এটা আমরা একটা রিলোড দেই। আচ্ছা, এরকম আমাদের প্রবলেম হতেই পারে। তো আমরা সেই প্রোডাক্টটা নিব না যদি আমাদের রিলোড দেওয়ার পরেও সেটা না আসে। সেই প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল নাই বিধায় এটা এরকম শো করতেছে। আচ্ছা, আমাদের এগুলা ক্লোজ করে দেই। হুম।
যারা মাঝখান থেকে ক্লাসে ঢুকছেন হয়তো বা বুঝতেছেন না, আসলে না বোঝাটাই স্বাভাবিক। এরকম বড় করে নিছি বিধায় আপনারা ভাবেন না যে এটা আসলে এরকম হলো কেন, আসলে এটা আমি বড় করে নিছি। হ্যাঁ, এটা এরকম হওয়াটাই স্বাভাবিক। অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। ওকে, আমাদের যেগুলা প্রোডাক্ট ইনপুট করছি 1 2 3 4 5 6 7 8, 8টা অ্যাড করছে, আর 2টা প্রোডাক্ট লাগবে। আচ্ছা, যেহেতু এটা দেখাচ্ছি, একটু টাইম নিয়ে আপনারা একটু প্রোডাক্টগুলো ভালো ভালো প্রোডাক্ট ইনপুট করবেন। হ্যাঁ, একটু এখানে তাড়াহুড়া করার কিছুই নাই, বেশি না। প্রতিদিন এক একজন এক একটা একটা করে পোস্ট আপলোড করলে এনাফ। সেই পোস্টটা সুন্দর মতো এবং সুন্দর মতো কাজ করতে হবে। শুধু পোস্ট করলে হবে না, ওটা আমি দেখাবো কিভাবে কি করতে হয়। প্রত্যেকটা ক্লাস ফলো করবেন, ঠিক আছে? আশা করি ভালো কিছু হবে। কাজ শিখতে হবে এবং করতে হবে। আপনারা একটা আমি বুদ্ধি আপনাদের বলে দেই, যারা আর কি ভিডিও দেখার পরে কাজ করতে পারেন না তাদের জন্য বলতেছি। তো ফোন দিয়ে, আপনাদের সবার তো স্মার্টফোন আছে, তো ফোন দিয়ে ভিডিও প্লে করবেন আর ল্যাপটপ দিয়ে কাজ করবেন প্রথম অবস্থায়, মানে দেখার পরে শুরু করার প্রয়োজন নাই। রানিং দেখবেন প্লাস কাজ করবেন স্ক্রিনে। তো তারপর আপনি যখন এটা এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা করলে ভালো হবে। হ্যাঁ, এটাই আর কি। দেখবেন যে পরবর্তীতে আপনারা বাঁচতেছেন এবং কাজটা করতেও মজা পাবেন। আর যে কাজটা আপনার ওই করে করবেন, মানে ভিডিও দেখার পরে যা শুরু করবেন, দেখা যাবে অনেক কিছু ভুলে যাবেন, ওটা আপনার জন্য ভালো কিছু হবে না। আর যে কাজটা শিখে মজা পাওয়া যায় না এবং করে মজা পাওয়া যায় না, সেটা করতে আসলে বিরক্ত লাগে। এটা সবার জন্যই ঘটে, আমি জানি। হ্যাঁ, এটার ভিডিও নাই কেন? আরে একটা প্রোডাক্ট, এটা আছে কিনা দেখি। এটা কোনো কথা হলো? ক্লাস টাইম আর কয় মিনিট আছে? ক্লাসটি শেষ হয়ে যাবে। 1 মিনিটও নয়, 30 সেকেন্ড। হায় হায়, এটা কোনো কথা হলো? আমি যত দ্রুত ক্লাসটা নিতে চাই তত দ্রুত টাইম শেষ হয়ে যায়, এটা হলো প্রবলেম। এই জন্য বলি যে